আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স, উচ্চতর নিরীক্ষা এবং পেশাগত নৈতিকতা। তো আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের 2021 সালের 10 to 10 কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। তো 1 নম্বর আসছিল নিরীক্ষা কাকে বলে, হোয়াট ইজ অডিটিং। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী তার ফলাফল সঠিকভাবে যাচাই করার জন্য লিপিবদ্ধকৃত লেনদেনসমূহ বা লেনদেনের বইসমূহ নির্দিষ্ট নিয়ম মাফিকে যে যাচাই বাছাই করা হয় তাকে কী বলা হয়? নিরীক্ষা বলা হয়। নির্দিষ্ট বইসমূহ বলতে বোঝানো হইতেছে ব্যবসা প্রতিষ্ঠান যেই ধরনের বই সংরক্ষণ করে, যেমন ক্রয় বই, বিক্রয় বই, তারপরে গোডাউনে যেই ইনভেন্টরি মেনটেন করে, বিভিন্ন ধরনের ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ব্যাংক ভাউচার, এবং এইগুলো সঠিকভাবে সংরক্ষণ করছে কিনা এবং এর সাথে রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে এইগুলোর ডকুমেন্টেশনগুলো ঠিক মতো রাখছে কিনা, এইগুলো যাচাই বাছাই করার প্রক্রিয়াকে কি বলা হয়? অডিট বা নিরীক্ষা বলা হয়। আমাদের 2 নম্বর কোশ্চেন আসছিল এফসিএমএ অথবা এফসিএম এর পূর্ণরূপ কি? ফিলো অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এফসি এর পূর্ণরূপ। 3 নম্বর কোশ্চেন আসছিল গতে অপ্রত্যাশিত পরীক্ষা কি? হোয়াট ইজ আনএক্সপেক্টেড চেক। যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে নিযুক্ত নিরীক্ষক যে পরীক্ষা করার জন্য আগে থেকে মক্কেলকে না জানিয়ে হঠাৎ পরীক্ষা নিরীক্ষা কাজ সম্পন্ন করে তাকে কি বলা হয়? আনএক্সপেক্টেড চেক। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে নিরীক্ষক যখন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট পক্ষকে না জানিয়ে যখন হঠাৎ করে কী করে প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন কী করে চেক করে তাকে বলা হয় কি? অপ্রত্যাশিত পরীক্ষা বা আনএক্সপেক্টেড চেক। 10 to 10 গতে আসছিল বিধিবদ্ধ সভা, হোয়াট ইজ স্ট্যাটিউটরি মিটিং। কোম্পানি আইনের 1994 সালের কোম্পানি আইনের 83 ধারা মোতাবেক 83 ধারা মোতাবেক কোম্পানি নিবন্ধন লাভের 30 দিন হতে 180 দিনের মধ্যে যে বাধ্যতামূলকভাবে সভার আহ্বান করে তাকে বলা হয় বিধিবদ্ধ সভা। 1994 সালে কোম্পানি আইনের 83 ধারা অনুসারে কোম্পানি নিবন্ধন লাভের পর 30 দিন থেকে 180 দিনের মধ্যে যে সভা আহ্বান করা হয় তাকে বলা হয় বিধিবদ্ধ সভা। 9 নম্বর আসছিল শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন কি? হোয়াট ইজ আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট। শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন নির্দেশ করে যে নিরীক্ষক তার নিরীক্ষা সকল বিষয়ে সন্তুষ্ট হয়েছে। অর্থাৎ একজন নিরীক্ষক যখন কোনো নিরীক্ষা করে সন্তুষ্ট লাভ করে, কোনো প্রকার বিরূপ মন্তব্য করে না, তখন তাকে কি বলা হয়? শর্তহীন নিরীক্ষা রিপোর্ট বা আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট। অর্থাৎ নিরীক্ষক প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে যে ধরনের কার্যাবলী সম্পাদন করে সেই ধরনের কার্যাবলীতে যদি কোনো ধরনের কারচুপি, চুরি, জালিয়াতি অনুসন্ধান করে না পায়, তখন নিরীক্ষক যে রিপোর্ট প্রদান করে তখন তাকে বলা হয় শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন অথবা আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট। আমাদের 4 নম্বর আসছিল সংযুক্ত তহবিল কি? হোয়াট ইজ কনসোলিডেটেড ফান্ড। সংবিধানের 84(1) অনুসারে সরকারে প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক গৃহীত সকল ঋণ পরিশোধ হতে প্রাপ্ত সমুদায় অর্থের সমন্বয়ে যে তহবিল গঠন করা হয় তাকে বলা হয় সংযুক্ত তহবিল। আমি আবার করতেছি 84(1) ধারা অনুযায়ী সরকারের প্রাপ্ত সকল রাজস্ব, অর্থাৎ সরকার বিভিন্ন সোর্স থেকে যে অর্থ সংগ্রহ করে, ভ্যাট, ইনকাম ট্যাক্স, আবগারি শুল্ক, সাবসিডারি ডিউটি, আয়কর, যে টাকা সংগ্রহ করে সেই টাকা থেকে সকল প্রকার ঋণ পরিশোধ করে সমুদায় অর্থের সমন্বয়ের যে তহবিল গঠন করা হয় তাকে বলা হয় সংযুক্ত তহবিল।
নম্বর আসছে প্রজাতন্ত্রের সরকারি হিসাব কি? হোয়াট ইজ কল বাই পাবলিক অ্যাকাউন্টিং অফ রিপাবলিক? যে অর্থের মালিক সরকার নয়, যে অর্থের মালিক সরকার নয়, সরকার শুধু ট্রাস্টি হিসাবে কাজ করে, সেই তহবিলে হিসাব রাখা হয় তাকে প্রজাতন্ত্রের সরকারি হিসাব বলে। অর্থাৎ সরকার যেই টাকার মালিক নয়, কিন্তু সরকার শুধু ট্রাস্টি হিসাবে কি করে, ওই সম্পত্তি হিসাব নিকাশ সম্পাদন করে, তাকে বলা হয় প্রজাতন্ত্রের সরকারি হিসাব। নম্বর আসছে বিশেষ নিরীক্ষা কি? হোয়াট ইজ স্পেশাল অডিট? জালিয়াতি, আত্মসাৎ এবং অন্য কোনো অনিয়ম রিপোর্ট প্রাপ্ত হয়ে বা সন্দেহজনক অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যে অডিট সম্পন্ন করে তাকে বলা হয় স্পেশাল অডিট। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে অথবা কোনো প্রতিষ্ঠানে চুরি, জালিয়াতি বা অন্য কোনো অনিয়ম সংঘটিত হয়েছে এমন কোনো আভাস যদি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা পেয়ে থাকে, তখন কি করে, স্পেশালি যে নিরীক্ষা সম্পন্ন করে তাকে বলা হয় বিশেষ নিরীক্ষা। আমাদের নম্বর কোশ্চেন হলো আইসিএবি এর প্রশাসনিক মন্ত্রণালয় কোনটি? আইসিএবি প্রশাসনিক মন্ত্রণালয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আইসিএবির প্রশাসনিক মন্ত্রণালয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। নৈতিকতা কি? হোয়াট ইজ ইথিক্স? নৈতিকতা বলতে মানুষের এমন একটি গুণাবলীকে বোঝায় যেখানে মানুষ কোনো নির্দিষ্ট নিয়ম কানুন মেনে অন্যায় কাজ করা থেকে বিরত থাকে, তাকে বলা হয় নৈতিকতা। নম্বর আসছে নীতিগত ভুল কি? হোয়াট ইজ ইরর অফ প্রিন্সিপাল? নীতিগত হিসাব রক্ষণের স্বীকৃত নীতিকে লঙ্ঘন করার ফলে যে ভুল বিকৃত রূপ ধারণ করে তাকে নীতিগত ভুল বলে। আরও যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই, তখন আমরা বলতে পারি মূলধন জাতীয় লেনদেনকে যদি মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা হয়, অথবা মুনাফা জাতীয় লেনদেনকে যদি মূলধন জাতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়, তাকে বলা হয় কি? নীতিগত ভুল। এই জন্য এখানে বলা হয়েছে হিসাব রক্ষণের স্বীকৃত নীতিকে লঙ্ঘনের ফলে যে বিকৃত রূপ ধারণ করে তাকে নীতিগত ভুল বলে। আমাদের নম্বর আসছে ভাউচার কি? হোয়াট ইজ ভাউচার? যে বইতে লিখিত লেনদেনের সঠিক কিনা এবং তার প্রমাণ্য দলিল, রসিদ, চালান, চুক্তিপত্র ইত্যাদির ভিত্তিতে যাচাই করাকে ভাউচিং বা ভাউচার বলে। অর্থাৎ কোনো একটা লেনদেন সংগঠিত হলে লেনদেনকে প্রমাণ করার জন্য রসিদ, চালান বা চুক্তিপত্র, অর্থাৎ যে সকল আনুষঙ্গিক যে সকল ডকুমেন্টগুলো কি করা হয়, প্রমাণস্বরূপ দেখানো হয়, তাকে বলা হয় ভাউচার। তা আমরা আরও একটু জানি, ভাউচার হলো গিয়া লেনদেনের প্রমাণ দলিল এবং ভাউচার হলো গিয়া আয় বা ব্যয়ের প্রমাণ দলিল। ভাউচার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। খরচের জন্য কি করা হয়? ডেবিট ভাউচার প্রস্তুত করা হয় এবং আয়ের জন্য কি করা হয়? ক্রেডিট ভাউচার প্রস্তুত করা হয়। তো আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের 2021 সালের 1 নম্বর 10 to 10 কোশ্চেন আলোচনা করলাম। আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।